সারা রাত বৃষ্টি হয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠেও সেই ঝুম বৃষ্টি। আমার বাসাটা থেকে বৃষ্টি তো দেখতে ভালোই লাগে, কিন্তু আমি খুবই টেন্সড যে আজকে আসলে অফিস যাওয়ার রাস্তায় কি অবস্থা হবে। এই জায়গায় পানি অনেক বেড়ে গেছে অলরেডি। তারপরেও কিছুক্ষণ বিলাসিতা করলাম, বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখলাম, একটু ভিডিও ক্যাপচার করলাম। আমি বৃষ্টি পার্সোনালি খুবই অপছন্দ করি, কারণ এই সময় সব কিছু স্যাঁতস্যাঁতে থাকে, কাদা কাদা হয়ে যায়। আর এই কাদার মধ্যে বাইরে বের হওয়াটা একটা রিয়েল স্ট্রাগল। আর বাসাবো এরিয়াতে একেবারেই জঘন্য অবস্থা, এখানকার ময়লার ম্যানেজমেন্ট যেহেতু খুবই বাজে, সো সব ডোবা নালা ভরে ওঠে। আর সেই ময়লা পানিগুলো আসলে পার করতে হবে ভাবলে একবার মাথা ধরে যায়। আমি একটা বড় ভিডিও বানাবো এটা নিয়ে, যেখানে আমি আসলে এই এরিয়ার এই ময়লার ম্যানেজমেন্ট নিয়ে তোমাদের সবার সাথে একটু আলাপ করব, যেন আমরা আসলে এই ব্যাপারটা নিয়ে ফার্দার কিছু ভাবতে পারি। যদিও ব্যাপারটা আমাদের হাতে পুরোপুরি না, এই ব্যাপারটা নিয়ে বড়দেরকে ভাবতে হবে, বড়দেরকে কাজ করতে হবে, যারা এই ব্যাপারে ভাবতে আসলেই পারে। সো যাই হোক, আমি এখন দাঁড়িয়ে আছি ছাতা মাথায় দিয়ে, এই এই ভিডিওটা অন করে যে একটা অটো আসবে অ্যান্ড আমি অটোতে চড়ে অফিস পর্যন্ত যাওয়ার একটা দিকে আগাবো। সো আমি দাঁড়ানো অপেক্ষা করছি আর করছি। ভয়াবহ লেভেলের বৃষ্টি। এখন হচ্ছে কি অফিস যাওয়া লাগতেছে, জানি না টেম্পো পাবো কিনা, লেট হয়ে গেছে অলরেডি। দেখা যাক। তোমরা কি স্কুল যেতে পারতেছো? কি অবস্থা? আমি ভাবছিলাম গল্প নিতে আজকে যাবো, কিন্তু এটা ইম্পসিবল ব্যাপার হয়ে গেছে আমার জন্য আজকে যাওয়া। দেখি কি করা যায়। ও, আমি আজকে জার্সি পরে বের হয়েছি। এটা আমার লাইফের ফার্স্ট জার্সি, এই প্রথম আমি কোনো জার্সি পরলাম। ওকে, বাই। কিন্তু টেম্পো স্ট্যান্ড যাওয়ার পর আমি জানতে পারলাম যে এখান থেকে কোনো ধরনের গাড়ি যাচ্ছে না, সব গাড়ি বন্ধ, কারণ রাস্তার অবস্থা ভয়াবহ, অ্যাজ ইউ ক্যান সি। সো আমাকে বোধহয় বাসায় ফেরত যেতে হবে।